গত ডিসেম্বরে অর্থাৎ প্রায় ১.৫ মাস আগে একটি পথ দুর্ঘটনার খবর সংগ্রহ করতে পেশাগত দায়িত্ব পালন করেছিলেন মোহনপুর মহকুমার এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী। কিন্তু দায়িত্ব পালনের সময় ওই দিন তিনি কতিপয় দুর্বৃত্তের হামলার শিকার হন। একাধিক দুর্বৃত্তের হামলার প্রেক্ষিতে গুরুতর আহত হন এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী। লেফুঙ্গা থানার সহযোগিতায় সেদিন অল্পতে রক্ষা পান সাংবাদিক সুজিত নন্দী। পরবর্তী সময়ে তিনি লেফুঙ্গা থানাতে পর্যায়ক্রমে ৬ জনের নামে অভিযোগ দায়ের করেন। ঘটনার দিন পুলিশ সুজিত নন্দীর উপর হামলার দায়ে গ্রেপ্তার করে এক অভিযুক্তকে। পরবর্তী সময়ে কিছুদিন আগে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু বাকিরা এখনও অধরা। এদিন মোহনপুর মহকুমা প্রেস ক্লাবের তরফ থেকে এসডিপিওর কাছে অবিলম্বে সুজিত নন্দীর উপর হামলাকারী বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশনের মাধ্যমে এক দাবি সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি এসডিপিওকে জানানো হয়েছে ইতিমধ্যেই ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সুজিত নন্দীর উপর হামলাকারী বাকি অভিযুক্তরা এখনও বহাল তবিয়তে রয়েছে। এক্ষেত্রে মোহনপুর মহকুমা প্রেস ক্লাবের কর্মকর্তাদের দাবি অবিলম্বে বাকি অভিযুক্তের গ্রেপ্তার করা এবং সঠিক তদন্তক্রমে তাদের বিরুদ্ধে উপযুক্ত চার্জশিট যাতে গঠন করা হয়। এতে অভিযুক্তদের শাস্তি সুনিশ্চিত হবে। আর এই দাবিতে মোহনপুর মহকুমা প্রেস ক্লাব এখনও অনড়। মোহনপুর এসডিপিও মোহনপুর প্রেস ক্লাবের তরফ থেকে দেওয়া দাবি সনদ গ্রহণ করেছেন এবং অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের শাস্তির আওতায় আনতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। দেখুন, আপনারা অবগত আছেন প্রায় ১.৫ মাস পূর্বে, আজ থেকে প্রায় ১.৫ মাস পূর্বে আমাদের লেফুঙ্গা থানার অন্তর্গত যে শান্তিপাড়া এলাকা, এখানে একটা পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। সেখানে আমাদের এলাকার সাংবাদিক সুজিত নন্দী তার কর্তব্য পালন করতে সংবাদ সংগ্রহ করতে যায়। সেখানে কতিপয় দুষ্কৃতী তার উপর সংঘবদ্ধভাবে আক্রমণ করে এবং তখন সে রক্তাক্ত হয়ে তার মাথা কেটে যায়। ওই রাতেই আমরা অভিযুক্তের বিরুদ্ধে আমরা লেফুঙ্গা থানাতে একটি অভিযোগ দায়ের করেছিলাম। ওই দিন রাত্রেই একজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে এবং প্রায় ১০ থেকে ১২ দিন পূর্বে আরও একজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এখনও আরও প্রায় ৩ জন অভিযুক্ত কিন্তু গ্রেফতার হয়নি, তারা অধরা রয়েছে। আমরা আজকে মোহনপুরে যিনি এসডিপিও রয়েছেন ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি। আমরা একটা দাবি সনদ পেশ করেছি মোহনপুর সাব ডিভিশন প্রেস ক্লাবের তরফে। আমরা দাবি জানিয়েছি যে অভিযুক্তরা এখনও অধরা রয়েছে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি কোনো অভিযুক্ত আগাম জামিন নিয়ে থাকে তার জামিন বাতিলের জন্য পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওভারঅল আমরা যে বিষয়টা দাবি জানিয়েছি, যে ঘটনা সংঘটিত হয়েছে কোনো অভিযুক্তকেই ছাড় দেওয়া যাবে না, প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং শুধু গ্রেফতারই নয়, উপযুক্তভাবে এবং সঠিকভাবে চার্জশিট পেশ করতে হবে আদালতে, যাতে করে অভিযুক্তরা শাস্তি পায়। কারণ গ্রেফতারটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের দুটো দাবি, একটা হচ্ছে সঠিক প্রত্যেককে গ্রেফতার করা এবং আরেকটা হচ্ছে সঠিকভাবে উপযুক্তভাবে চার্জশিট আদালতে পেশ করা, যাতে করে অভিযুক্তরা শাস্তি পায়। আমরা এই দুটো দাবি নিয়ে আজকে আমরা আমাদের এসডিপিওর সাথে সাক্ষাৎ করেছি। আমাদের সঙ্গে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী এবং অন্যান্য সদস্যরা। আজকে আমরা একসাথেই এই দাবি সনদগুলো পেশ করেছি এবং আমাদের এসডিপিও আশ্বাস দিয়েছেন তিনি অতি সত্বর আবার বিষয়টা দেখবেন এবং অবশ্যই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার তিনি আশ্বাস দিয়েছেন। ইতিপূর্বে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে, ঘটনার দিনই রাত্রিবেলা একজনকে গ্রেফতার করেছে এবং সম্প্রতি আরেকজন গ্রেফতার করেছে। তার জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঘটনার দিন যখন ঘটনা সংঘটিত হয়েছে তখন ওসি লেফুঙ্গা একজন এবং আরেকজন পুলিশ আধিকারিক আমাদের সাংবাদিক যিনি সুজিত নন্দী আক্রান্ত হয়েছিলেন ওনাকে রক্ষা করেছেন। ওনারা থাকাতে তার ইনজুরি কম হয়েছে, ওনারা রক্ষা করেছেন ওনাদেরকে। ওনার জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছি পুলিশের ভূমিকার জন্য।